কি করে মাথা ঘুরে গেল নাকি? আচ্ছা ঠিক আছে, গবেষণা পরে করো। আরে ওকে তুলে ভেতরে গেছে, ভেতরে নিয়ে যা, ভেতরে নিয়ে যা। দেখে পড়িস না জানো। আরে ডাক্তারটাকে নিয়ে আনা একটা। আমি ডাক্তার আছি। বাবা হ্যাঁ শোন কি হলো আবার? বলছি ওনাকে একটা ফোন করলে হয় না? না এখন সব ফোন টোন করে ঝামেলা যাস না। এই সাত সকালবেলা ডাক্তার ফোন তুলবে কিনা তার ঠিক নেই। একদম সঙ্গে করে গিয়ে ডাক্তার ডেকে নিয়ে আয়। শোন তুই যা, হসপিটাল। হাসপাতাল কেন? হাসপাতাল নিয়ে যাওয়ার কথা কেন বলছিস তোরা? হাসপাতালে কেন? হাসপাতালে নিয়ে যাওয়া আমি যাবো তোদের সাথে। তোমার এই সমস্তগুলো একটু থামাও দেখিনি, আর তোরা দাঁড়িয়ে থাকিস। ডাক্তার ডেকে নিয়ে যা। কি হলো দেখো। আরে শোন, এই শোন, দাঁড়া। তুই পেটে হাত দিয়ে আছিস কেন? তুই পেটে হাত দিয়ে আছিস কেন? তুমি শিগগির ছোট মামিকে গিয়ে ঘরে শুয়ে দাও না। তাড়াতাড়ি কেন আছে? আমার বাচ্চাটা, আমার বাচ্চা ঠিক আছে, তুমি কেঁদো না উর্মিলা। আচ্ছা ঠিক আছে। না শোন, ওমা সাত সকালে আমার অনেকক্ষণে কথা বলিস না। ওরে বাবা, ও ঠাকুর দেখো। মা ভয় পাস না, মা ভয় পাস না। তোমার এই সান্ত্বনা বাক্য পরে শুনিও। আরে বাবা, দিদি ভাই তো ঠিকই বলেছে, আগে বৌমাকে নিয়ে গিয়ে ঘরে গিয়ে শোও, তারপর দেখা যাবে। সুজন ধর না। আমার বাচ্চাটার কিছু হয়নি তো সুজন? আমার বাচ্চা কিছু হবে না, আমি আছি তো। তুমি থাকলেই বা কি হবে যদি কিছু একটা হয়ে যায়? আমার বাচ্চার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু মরে যাবো। তুমি এইসব নিয়ে ভেবো না, তুমি চলো ঘরে চলো আমার সাথে। এসো না তুমি আমাকে ছুঁয়ে বলো আমার বাচ্চার কিছু হবে না। কিচ্ছু হবে না। যে ভালো তার কখনো খারাপ হয় না। আর তুমি তো কারোর কোনো ক্ষতি করোনি, তাহলে এত চিন্তা করছো কেন? এসো আমার সাথে ঘরে, এসো তো, এসো। একদম তুমি আমাকে ছোবে না, একদম আমার গায়ে হাত লাগাবে না তুমি। আর যা কিছু হয়েছে সব কিছুর জন্য তুমি দায়ী, একমাত্র তুমি। হ্যাঁ ঠাম্মি, তুমি আমার এগেইনস্টে তুমি বাবাকে ভুল বুঝিয়েছো। কি বোকার মতো কথা বলছিস মেঘলা? আমি কেন তোর বাবাকে ভুল বোঝাতে যাব? ও আচ্ছা, তাহলে কে বলেছে আমাকে বিয়ে দিয়ে দেওয়ার কথা? আমি বলেছি, সেটা তোর ভালোর জন্যই বলেছি। আমার ভালোর জন্য নাকি তোমরা শান্তি পাবে বলে? আমার বিয়ে দিয়ে আপদ বিদায় করে হাত ছেড়ে বাঁচবে বলে? মেঘলা, যা মুখে আসছে তাই বলে যাচ্ছিস না? মেঘলা, যা হচ্ছে তোর ভালোর জন্য। তোকে নিয়ে আমাদের অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা। মেঘলা, ছোটবেলা থেকে আমি ঠিক যেভাবে সৈকত আর ময়ূরকে ভালোবেসে বড় করেছি, ঠিক একইভাবে তোকে আমি ভালোবাসি মেঘলা। সেটা শুধুমাত্র তোমার স্বার্থের জন্য ঠাম্মি। মেঘলা, চেঁচিয়ে কোনো লাভ হবে না ঠাম্মি। যেটা সত্যি আমি শুধু সেটাই বলেছি। তোমার এই এত বড় প্রপার্টি দেখাশোনা করার জন্য একটা উত্তরসূরির দরকার ছিল, যে ঠিক তোমার মতো। আর তুমি অ্যাসেস করে দেখেছো যে দিভাই তার চোখ করো, তাই জন্য তোমার ওই সো কল ভালোবাসা দিয়ে এন্ড কেয়ার দিয়ে আমাকে বড় করছো। দ্যাটস অল। শোনো ঠাম্মি, এইসব সেন্টু দিয়ে না কিচ্ছু হবে না। ব্যাপারটা খুব সিম্পল। তোমার আমাকে দরকার আর আমার তোমাকে। সো এরপর থেকে আমরা কেউ কারোর পথের কাঁটা হব না। আর বাবাকে বলে দিও, হ্যাঁ, যে মিঠি বিয়ে করবে না। কেন বিয়ে করবি না মেঘলা? সেই প্রশ্নের উত্তরটা আমি তোমায় দেব না ঠাম্মি, সেটা সময়ই বলে দেবে। তুই যে পথ দিয়ে হাঁটছিস মেঘলা, সেখানে ঘোর অন্ধকার। এখনো সময় আছে, ফিরে আয়। ঠাম্মি প্লিজ, বারবার এক কথা বলে আমাকে বোর করো না তো। দিভাইকে পথে না বসানো পর্যন্ত আমার শান্তি নেই। তুই কেন আয়ুষের এত বড় ক্ষতি করতে চাইছিস মেঘলা? কি অন্যায় করেছে ও? মাঝে মাঝে তোমার ড্রামাটা দেখে না আমার ফাটাফাটি লাগে, বুঝলে তো? অসাধারণ লাগে। আমি তোমাকে আগেও বলেছি, আবারও বলছি, ওই মেয়েটা আমার মাকে আমার থেকে কেড়ে নিয়েছে। ওকে শাস্তি দেওয়ার জন্য কি এই কারণটাই যথেষ্ট না ঠাম্মি?
তুই আমি শাস্তি দেওয়ার কে মেঘলা? শাস্তি দেবেন ওপরওয়ালা। উপরওয়ালা? ওনারও তো টাইম কোথায় ঠাম্মি? ওকে আমার থেকে ভালো কেউ শাস্তি দিতে পারবে বলে তো আমার মনে হয় না। যাকে ছাড়ো, আমি বেরোলাম, আমার ফিরতে লেট হবে। মেঘলা, এখন বেরোস না। আর প্লিজ আমার কথাটা শোন, তুই যদি অগ্নির সাথে... প্লিজ ঠাম্মি, আমি এর আগেও তোমায় বলেছি আমরা কেউ কারোর পথের কাটা হব না। তাই জন্য আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি সেই সমস্ত উত্তর আমি দেব না ঠাম্মি। ঠিক সময় মতো উত্তরগুলো পেয়ে যাবে, ততক্ষণ একটু পেশেন্স রাখো। হ্যাঁ মেঘলা, ঠাম্মি, আর আমার ফিউচার প্ল্যানিংটা না একটু বন্ধ রাখো প্লিজ। মেঘলা, মেঘলা, আমি কি তাহলে নিখিকে চিনতে ভুল করলাম? দুধ কলা ধুয়ে কাল সাপ পুষলাম আমি? কোন সর্বনাশের খেলায় মেতেছে ও। ওকে রক্ষা করুন গুরুদেব, মেয়েটাকে রক্ষা করুন আপনি। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, এক্ষুনি ঠিক হয়ে যাবে, চিন্তা করুন না। ঠিক করে, ঠিক করে, ঠিক করে। আস্তে আস্তে আস্তে। আরে কেমন লাগছে এখন? হ্যাঁ কেমন লাগছে এখন? কেমন লাগছে? আরে একটু ব্যথা করছে না? ব্যথা করছে এখন? ওই দেখো, এই মেয়ে আমার ওখানে মুখ শুকনো করে দাঁড়িয়ে রয়েছে। খামোকা মেয়েটাকে ওরম করে বললি? ও তো কিছু বলেনি তোকে, তাই না? না তুই পড়ে গেছিস, লেগেছে, আমরা সবাই জানি, আমরা তো দেখছি সবাই মিলে। তুই বলি ওকে এইভাবে কেন বললি? এই কষ্ট হচ্ছে তোর, এখন ইয়ে হয়েছে, একবার বোধ বুধ সব লোক পেয়েছে। ছাড়ো না মা, কি না কি বলেছে তাই নিয়ে এখন বলছো। দেখছো ওর পেটের ব্যথা কমছে না, তার মধ্যে এই তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। মামা, ও মা একটুখানি ধৈর্য ধর, এই তো ডাক্তারবাবু এক্ষুনি আসছে, সব ঠিক হয়ে যাবে, এত ভয় পাসনি। মা তুমি ভয় পেও না, ভয় পেও না বলছো, আমার তো টেনশন আর কিছু ভালো লাগছে না, এত ব্যথা করছে ওর। সেই কথা ওর সামনে বলছিস কেন তুই? হ্যাঁ তোরও কি জ্ঞান গমি লোক পেলো নাকি? আমারই ভুল হয়েছে, ডাক্তার ডাকতে যাওয়ার আমার উচিত ছিল। এতক্ষণে ডাক্তার নিয়ে আমি চলে আসতে পারতাম। খুব কষ্ট হচ্ছে, একটু কমলো না? একটা ডাক্তার ডাক্তারদের এতক্ষণ লাগে? হ্যাঁ, তিনজনে মিলে গেছে ডাক্তার ডাক্তার, কোথায় যে যায় কি করে? উফ, মাথার মধ্যে এই যে সন্দীপ, কোথায় ছিলি বলতো এতক্ষণ? হ্যাঁ, আমি তো দিকে চিন্তায় চিন্তায়। বাবা পরে হবে, তুমি আগে বলো উর্মিলা কোথায়? ওই তো সুজনটা নিয়ে গিয়ে ওই ঘরে শুয়েছে। ডাক্তারবাবু আসুন, এই তোর একটু থাক, আসুন। আশ্চর্য, কি যে আমার বাড়িতে হচ্ছে একটার পর একটা ঘটনা। ও আর আচ্ছা দাদু ভাই, তুমি টেনশন করছো কেন বলো তো? তুমি তো সবসময় বলো ভগবান আছেন, তাহলে? আমি জানি দাদু ভাই যে ভগবান আছেন, কিন্তু এটা আমি বুঝতে পারছি না যে তার কখন কি মর্জি হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন একটু শান্ত হয়ে বসো প্লিজ। ডাক্তারবাবু এসেছে। আসুন, এই চেয়ারটা দিন। আসুন, আসুন। একটু সরে, সরে, একটু সরে, একটু সরে, একটু সরে। দাদা ওখানে বসুন, বসুন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, উঠান, দেখছি কি ব্যাপার। ডাক্তারবাবু ও ঠিক আছে তো? কোমরে একটা চোট লেগেছে, তো আমি যা দেখছি তাতে এই ঝুঁকে বা নিচু হয়ে ভারী কোনো জিনিস কাজকর্ম করা চলবে না। সব থেকে ভালো হয় যদি ও কয়েকটা দিন কমপ্লিট বেড রেস্টে থাকে। আসলে আমাদের চিন্তাটা অন্য জায়গায়, বুঝলেন তো দাদা, মানে বাচ্চা হবে তো তাই ভয় লাগছে, মানে পড়ে গেল, মানে বাচ্চাটা ঠিক আছে এটা জানতে পারলে নিশ্চিন্তে আর কি। সুজন, আমার বাচ্চা। কিছু হয়নি, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না প্লিজ। আচ্ছা উনি যে প্রেগনেন্ট, সেটা কি আপনারা কোনো প্রেগনেন্সি টেস্ট করে কিছু জানতে পেরেছেন?
কেন বলুন তো? হ্যাঁ হ্যাঁ, টেস্ট করানো হয়ে গেছে, রিপোর্ট আজই হাতে পাবো। ঠিক আছে, রিপোর্টটা আসুক। তবে আপনারা যতটা মনে করছেন যে শিওর হচ্ছেন যে উনি প্রেগনেন্ট, আমি কিন্তু অতটা শিওর হচ্ছি না। না না, আপনাদের অত টেনশন করার কিছু নেই। আমি জাস্ট ওকে একটু দেখেছি, যেটা দেখলাম সেটি বললাম আর কি। এটাতে ভুলও হতে পারে। হ্যাঁ, তবে রিপোর্টটা এলে পরে আমার কাছে একবার পাঠিয়ে দেবেন, সেই মতন আমি ওষুধটা লিখে আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে ভোটান, আমি আজকে আসছি, আপনি একদম চিন্তা করবেন না। ঠিক আছে, আসছি ভোটান। আসুন। সূর্য, এই নি, আয় তো এদিকে। হ্যাঁ বাবা। শোন, এই টাকাটা নে, ডাক্তারবাবুকে এগিয়ে দিয়ে আয়, বুঝলি? ডাক্তারবাবু, আসুন আসুন, এই ব্যাগটা নে, ব্যাগটা। ঠিক আছে ঠিক আছে অনেক ঠিক আছে ঠিক আছে, আসছি। তোমার ব্যথাটা কমেছে? এটা কেমন ডাক্তার আনলে বলো তো? এটা তো ভালো ডাক্তারও আনতে পারতে। এতক্ষণ ধরে দেখলো কিন্তু বুঝতে পারলাম না আমি প্রেগনেন্ট কিনা। নাকি নাকি আমার বাচ্চাটা, সুজন আমার বাচ্চাটা। উর্মিলা, কিছু হয়নি। উর্মিলা, ভয় পেও না, রিপোর্টটা আসতে দাও। হতেও তো পারে। কি হতে পারে বৌদি? আমি প্রেগনেন্ট নই। দেখো, তোমারও তো ভুল হতে পারে। তুমি একটা মেয়ে হয়ে এই কথাটা বলতে পারলে? আমার পেটে বাচ্চা আছে কিনা এটা এটা আমি বুঝতে পারবো না? আমি ওকে ফিল করতে পারি, ওর নিঃশ্বাস নিচ্ছে সেটা আমি বুঝতে পারি। এটা কি করে সম্ভব? মানছি তুমি প্রেগনেন্ট, কিন্তু এত তাড়াতাড়ি তো এসব জানা সম্ভব নয়। মানে মানে তুমি কি বলতে চাইছো? আমি মিথ্যে কথা বলছি? সুজন, শোনো, দেখতে পাচ্ছ তো তুমি যে বৌদিকে ভগবান রূপে দেখতে, যাকে তুমি এত শ্রদ্ধা করতে, সে চায় না তোমার বাচ্চা হোক। উর্মিলা, হাই উর্মিলা, কি বলছিস তুই? এসব কি বলছিস তুই জুয়ের নামে? আমি ঠিকই বলছি। আমি বৌদিকে এবং তোমাদের সবাইকে খুব ভালো করে চিনে গেছি। বৌদি, আয়ুষী, এরা সবাই ভাবছে আমি এই বাচ্চাটাকে নিয়ে নাটক করছি। ভাবুক ভাবুক, যার যা ইচ্ছা সেটাই ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি, তোমার বাচ্চার যদি কিছু হয়। আচ্ছা উর্মিলা, তোমায় কে কি এমন কথা বলেছে যে তুমি এই ধরনের কথা বলছো? তোমার শরীর খারাপ, তুমি চুপচাপ শুয়ে রেস্ট নাও। হ্যাঁ দাদা, সত্যি কথা বলতে যেমন কষ্ট হয়, মেনে নিতেও ঠিক একই কষ্ট হয়, যেমন আমার হচ্ছে। যখন আমি দেখছি আপনারা সবাই আমাকে কি নজরে দেখেন। আচ্ছা, আপনার কি মনে হয় আমি পেটে বাচ্চাটাকে নিয়ে মিথ্যে কথা বলছি? উর্মিলা প্লিজ, তুমি চুপ করো। তুমি জানো না, ওরা তো বুঝতে পারছে না সন্তান হারানোর ব্যথা কাকে বলে। দেখো উর্মিলা, আমি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। প্লিজ মামি, একটু চুপ করো। ছোট মামি শরীরটা ভালো না, ওকে একটু একা থাকতে দাও। এসো আমার সাথে মামি, প্লিজ এসো আমার সাথে। বাবা, এখন সবার সামনে এইসব কথা বলছে? হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে না আমার জন্যে? তাহলে তখন উঠোনে ইচ্ছা করে অতখানি জল ফেলে রেখেছিলে কেন? উর্মিলা, তোমার শরীর খারাপ হতে পারে, কিন্তু আমার তো মনে হচ্ছে তোমার শরীর খারাপের সাথে সাথে মাথাটাও খারাপ হয়ে গেছে। আয়ুষী, আয়ুষী কেন তোমার ক্ষতি করতে যাবে? শুধু আমার ক্ষতি? যে নিজের সর্বনাশ করতেও দুবার ভাবে না, সে আবার অন্যের জন্য কি ভাববে? এই সুজন, তুই চুপ করে আছিস কেন রে? ও এসব কি বলছে? ওকে বোঝা তুই, তুই কিছু তো বলবি। প্লিজ দাদা, তোরা এখান থেকে চলে যা, আমাদের একটু আমাদের মতো থাকতে দে। তোরা আমরা কবে থেকে আলাদা হয়ে গেলাম সুজন? এ হঠাৎ কি হলো তোর? হঠাৎ করে কিছু হয়নি মা, তোমরা দেখছো ও ব্যথায় কাতরাচ্ছে, এখনো বোঝা যাচ্ছে না ওর কি হয়েছে না হয়েছে, আর তোমরা সেই আয়ুষীকে কি বলেছে সেই নিয়ে তোমরা পড়ে আছো। এই সুজন, তোর যদি ডাক্তারবাবুর কথা বিশ্বাস না হয়, তুই জানা গিয়ে আর একজন ভালো ডাক্তারকে ডেকে আন, এনে দেখা।
অন্য ডাক্তার যদি এসে বলে আমাদের বাচ্চার কিছু হয়েছে, তাহলে তুই কিছু করতে পারবি? বল, যা ক্ষতি হবার তো আমাদের হবে, তাই না? সুজন, এসব কি বলছিস তুই? ঠিক আছে, চলে এসো তো, তোমরা সবাই চলে এসো, ঘর ফাঁকা করে দাও। শুধু ঘর কেন, এই মৈত্র বাড়িটাই পুরো ফাঁকা করে ছাড়বো আমি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না, এসব এসব কি বলছে ওরা? এসব কেন বলছে? আমরা কি ওদের শত্রু নাকি? আশা করি ওদের টেনশনটা কাটলে ওরা সেটা বুঝতে পারবে। চলো, এখানে দাঁড়িয়ে থাকে লাভ নেই মা, চলো। সুজন, আমি তোমাকে একটা কথা পরিষ্কার করে বলে রাখছি, যদি ভাগ্যের জোরে আমার এই বাচ্চাটা বেঁচে যায়, তাহলে কিন্তু এই আতঙ্ক নিয়ে আমি এমনিতে থাকবো না, বলে রাখলাম। হয় এই বাড়িতে আয়ুষী থাকবে, না হয় আমি থাকবো। ওইসব কি বলছে সুজন? এসব কথার মানে কি? কি বলছি, কেন বলছি সেটা বুঝতে পারছো না? জন্মে থেকে যেখানে যেখানে গেছে সেখানে সর্বনাশ ডেকে এনেছে। প্রথমে নিজের ঠাকুমা, তারপর নিজের বাবা, আর এখন এখানে এসছে আবার সর্বনাশ করতে। আমি এখন বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি সবাই ওকে কেন এত অপয়া বলে। চুপ করো উর্মিলা, একদম চুপ। তখন থেকে দেখছি যা মুখে আসছে বলে যাচ্ছ তুমি। তোমার যদি সত্যি লেগে থাকতো না, তুমি এত বাজে বাজে কথা বলতে পারতে না। তুমি আমাদের ধামে নিজে কেন মাথা গরম করছো? চলে এসো। দাঁড়াও, দাঁড়াও। ও এতক্ষণ সুজনকে ওর মনের কথাটা পরিষ্কার করে শুনিয়েছে, এবার আমি ওকে আমাদের কথাটা পরিষ্কার জানাতে চাই। উর্মিলা, তুমি কি পরিবেশে বড় হয়েছো আমি জানি না, জানতে চাইও না, কিন্তু এ বাড়ির পরিবেশ আর 10টা বাড়ি থেকে আলাদা। এ বাড়িতে থাকতে গেলে তোমাকে এ বাড়ির সংস্কার মেনে চলতে হবে। সুদীপ, সুদীপ, এসব কথা এখন কেন বলছিস? এসব কথা কেউ এখন ওর কানে ঢুকবে? ঢুকুক না ঢুকুক, ওকে শুনতে হবে বাবা। ও আর কোনো অন্যায় করার আগে ওকে জানতে হবে এ বাড়ির রীতিগুলো কি। এ বাড়িতে চরম বিপদের দিনেও না, অন্য কারোর বিপদে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই, দুবারও ভাবি না। আমাদের অভাবের দিনে কোনো ভিখিরি এলে সে না খেয়ে বাড়ি থেকে যায় না। কেন জানো? কেননা আমরা অতিথিকে ভগবান রূপে দেখি। এমনকি চন্দনের মতন অত্যন্ত অসৎ লোকের মেয়ে হওয়া জানা সত্ত্বেও তোমাকে এ বাড়ির লোকেরা আপন করে নিয়েছে, ভালোবেসেছে। সেই বাড়ির বউ হয়ে তুমি এই কথাগুলো বলতে পারলে, একবারও তোমার বাঁধলো না? সেই উঠবে না, তুমি এতটা নিচে নামতে পারলে? সুজন, তুমি চুপ করে থাকবে, একটু কথা বলবে না? আচ্ছা, আমি আমার কথাগুলো বলে এমন কি ভুল করেছি বলো? কি অন্যায় করেছি? সবাই আমাকে যা নয় তাই বলে যাচ্ছে। আমি এই বাড়ির কেউ নই। তোমার কি কোনো দায় নেই আমার সম্মান রক্ষা করার? আছে, তবে সেটা দায় নয়, আমার কর্তব্য। তাই